বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীর তালিকা প্রকাশ করেন। আর সেই তালিকায় শিলিগুড়ির জন্য বেছে নেওয়া হয়েছে বর্তমানের মেয়র গৌতম দেবকে। এই ঘোষণার পরই শিলিগুড়িতে তৃণমূল শিবিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে শুরু হয়েছে উদ্দীপনা। বিভিন্ন জায়গায় দেখা গেছে আনন্দের প্রকাশের ছবি। প্রার্থীর ঘোষণার পর গৌতম দেব জানান, দলের নেতৃত্ব তার ওপর যে ভরসা রেখেছে তা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করছেন। তিনি আশাবাদী শিলিগুড়ির মানুষ উন্নয়নের পক্ষে মত দেবেন এবং আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন। এইদিকে প্রার্থী ঘোষণার পর থেকেই নির্বাচনী প্রস্তুতিতে নেমে পড়েছেন তিনি। দলীয় কর্মীদের সঙ্গে তিনি ইতিমধ্যেই শুরু হয়েছে সংগঠন মজবুত করার কাজ। রাজনৈতিক মহলের মতে শিলিগুড়ি আসনে এবার ত্রিমুখী লড়াই জমে উঠতে পারে, আর সেখানে গৌতম দেবকে প্রার্থী করা তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ কৌশল হিসেবে দেখা হচ্ছে। আমি প্রথম কথা আপনাদের বলেছি যে আমি সাধারণত বিরোধী দলের কারোর সম্পর্কে কিছু বলি না। জয় আমার কলিগ, কর্পোরেশনে সে কাউন্সিলর, সুতরাং জয়ের প্রতি অনেক শুভেচ্ছা থাকলো। বিজেপির প্রার্থী সাথে তার বক্তব্যের উত্তর দেবে আমাদের জয়ব্রত মুখোটি। আমি শুধু তাকে বলতে চাই সে ভালো থাকুক এবং তার শুভবুদ্ধি এবং চৈতন্যের উদয়। লোকসভা ভোটটা দেখেন আপনারা, পুরসভা ভোট দেখেন না, যেখানে 21,000 ভোটে লিড ছিল। 33টার মধ্যে 23টা আসন মানুষ আমাদের জয়লাভ করিয়েছে। প্রত্যেকটা ইলেকশনে তার আলাদা প্রেক্ষিত থাকে, তার আলাদা ভাষা থাকে, তার আলাদা ছন্দ থাকে। আমি এই মাটির প্রতি, এই মানুষের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি জানি আমার কি কাজ এবং আমি মানুষের হৃদস্পন্দন আমি অনুভব করতে পারি। শিলিগুড়ির মাটি আমাকে ডাকছে আগামী দিনে বৃহত্তর কাজ করবার জন্য। আমি সেই কাজ করব। আমার শিলিগুড়িকে তার প্রাপ্য মর্যাদার যে আসন, যেটা এই সাম্প্রতিক অতীতে সেটা হয়নি, আমি সেই কাজটা করতে চাই। আমার শিলিগুড়িকে আমি সুন্দর, গতিশীল, আধুনিক, সংস্কৃতি মনস্ক, শিক্ষার প্রগতিতে অগ্রণী এবং সবার প্রতি শ্রদ্ধাশীল শিলিগুড়িতে আমি পরিণত করতে চাই। আমি আমার মানুষদের কাছে প্রার্থনা করব যে আপনারা বাকিদের দেখেছেন, শিলিগুড়ির মাটিতে আপনারা আমাকে আরো বৃহত্তর ক্ষেত্রে কাজ করার সুযোগ দিন। আমি সেই দায়িত্বের এবং কর্তব্যের প্রতি সুবিচার করব। অতীতে আমি কাজ করেছি মানুষের জন্য, আপনাদের জন্য, সেটা আপনাদের থেকে ভালো তো আর কেউ জানে না। প্রত্যেক দিন আপনাদের হাত ধরে চলার প্রচেষ্টা নিয়েছি। প্রত্যেক দিন আপনাদের সাথে আমার চলার পথের আত্মীয়তা আরো গভীর হয়েছে, আরো সুদৃঢ় হয়েছে। আমি চাই যে শিলিগুড়ি একটা ব্যতিক্রমী শহর হিসেবে তিলে তিলে 11 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার আশীর্বাদ নিয়ে শিলিগুড়িকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেছি। আমি চাই যে আমার শিলিগুড়ি প্রকৃত অর্থেই সমস্ত মানুষের মিলন ক্ষেত্র হয়ে উঠুক। সেই মিলন ক্ষেত্রের যে যাত্রা, যে নবীনের আহ্বান, যে নতুন সূর্য উদয়, সেটা শিলিগুড়িতে আমরা শুরু করতে চাই এবং শিলিগুড়ির আপামর সমস্ত নাগরিককে নিয়ে, ছোট ক্লাস 2-3 বাচ্চা শিশুদের নিয়ে থেকে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষ, তাদের সবার স্নেহ, ভালোবাসা, আশীর্বাদ এবং
সবচেয়ে ছোট ছোট ছেলেমেয়েরা তারা যেভাবে আমাদের কাছে চলে আসে, তারা ভোটার নয়, তারা কিছু নয়, তারা বুঝতে পারে যে কার সাথে কানেক্ট করা যায়। তাদের সবাইকে নিয়ে একটা সুন্দর উজ্জ্বল শিলিগুড়ি আগামী দিনে হবে। ঘৃণা থাকবে না, হেড স্পিচ থাকবে না, কাউকে অপমান করা হবে না। শুধুমাত্র জমিতে না থেকে টিভি বা সমাজ মাধ্যমের খালি পর্দায় থাকবে না, মানুষের সাথে থাকবে। মানুষের উৎসবে না থাকতে পারে, মানুষের দুঃখের দিনে যেন তাদের জন্য ক্লান্তিহীন পথ অতিক্রম করতে পারে। আমি আমার জীবনে সেই কাজ করেছি। অতীতে প্রচুর শারীরিক অসুবিধা, আক্রমণ আমাকে সহ্য করতে হয়েছে। আমি চাই যে রাজ্যে আমাদের বিরোধীরা যারা, তারা মর্যাদার। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।